ইতিহাস বারবার ফিরে আসে, শেখাতে চায়, সতর্ক করতে চায়, কিন্তু ক্ষমতার নেশায় ডুবে থাকা শাসকেরা শেখেন কোথায়? তারা বারবার ভুল করেন। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে হাজির হলাম আমি কাজল হায়দার। আজকে একটি বিশেষ রিপোর্ট নিয়ে আপনাদের সামনে বিশ্লেষণ করব। দর্শক দেখুন, শুরুটা হয়েছিল শ্রীলঙ্কায়। রাজাপাকসে পরিবার বিলাসবহুল প্রাসাদে লুকিয়েছিলেন, কিন্তু ক্ষুধার্ত জনতা ঢুকে পড়ল প্রেসিডেন্ট হাউসে, সাঁতার কাটল ওদের সুইমিং পুলে, হাহাকার ভেঙে পড়ল রাজ সিংহাসনের মাথায়। তারপর এলো বাংলাদেশের পালা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভেবেছিলেন পুরনো চালেই খেলা জমে যাবে, কোটা ফিরিয়ে এনে ছাত্রদের খেপানো, তারপর ছাত্রলীগ আর পুলিশকে নামিয়ে দমন নীতি চালু। কিন্তু বিধি বাম, 17 বছরের পাপের পাহাড় ভেঙে পড়ল শেখ হাসিনার মাথায়। জেনজিরা বুক চিতিয়ে দাঁড়ালো গুলির সামনে। আর 5ই আগস্ট ভারতে পালিয়ে প্রাণে বাঁচলেন হাসিনা। এরপর ইন্দোনেশিয়ায় এখনো চলছে আন্দোলন, সেখানেও ছাত্র জনতা রাস্তায় নেমেছে ইন্দোনেশিয়ার দুর্নীতির বিরুদ্ধে। আর এখন আগুনটা গিয়ে জ্বলছে নেপালে, সেখানেও দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর ক্ষুধা তরুণ প্রজন্মকে বাধ্য করেছে রাস্তায় নামতে। সরকার সোজা পথ নেয়নি, ফেসবুক, টুইটার এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম একে একে বন্ধ করে দেয়, কিন্তু ভুলে গেল সোশ্যাল মিডিয়া সুইচ টিপে মানুষের রক্ত ঠান্ডা করা যায় না। বাধ্য হয়ে গতকাল রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পদত্যাগ করেন এবং সেনাবাহিনী ক্ষমতা নেন। এখন প্রশ্ন, এর পরের পালা কার? বিশ্লেষকদের আঙুল সোজা গিয়ে পড়েছে ভারতের দিকে। কাশ্মীর এখনও দম বন্ধ করে আছে সেনা শাসনে, মণিপুরে আগুন থামছেই না, পাঞ্জাবে আবার মাথা তুলছে খালিস্তান, আর পশ্চিমবঙ্গ বেকারত্ব, চাকরির অভাব, মূল্যবৃদ্ধি, রাজনৈতিক সন্ত্রাস। দিল্লির শাসকরা, বিশেষ করে নরেন্দ্র মোদী, ভাবছেন হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখিয়ে সব সামলে নেবেন, কিন্তু ভুলে যাচ্ছেন মাটির নিচে জমে থাকা ক্ষোভ যেদিন ফেটে ভূমিকম্পর মতো বেরোবে, সেদিন টালমাটাল হবে গোটা কাঠামো। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আর দক্ষিণ এশিয়ার এই আগুনে ভারতের নামও উঠে আসছে বারবার। সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনের খবর এখানে রিপিট। সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনের টপ নিউজ নিয়ে সাজানো অনুষ্ঠান এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।